হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, ব্যাংকিং প্রফেশনাল এক্সামের ম্যাথ সলিউশনস। সাবজেক্ট ওয়াইজ আমরা এটা ডিসকাস করব। ফার্স্টেই শুরু করছি এআইবিবি পার্টের রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে RMFI সাবজেক্টটা দিয়ে। সিলেবাস যেহেতু 96 থেকে চেঞ্জ হয়েছে, আমরা নিউ সিলেবাসের উপরেই এটা শুরু করব। 96 ব্যাংকিং প্রফেশনাল এক্সামের RMFI সাবজেক্টের কোশ্চেন পেপার দেখলে আমরা বুঝতে পারছি নাম্বার 8-এ একটা ম্যাথ কোশ্চেন আসছে এবং সেটার মার্কস টোটাল 20। 5টা রিকোয়ারমেন্ট আছে এবং ব্যাংক এ সম্পর্কিত কিছু ইনফরমেশন দেয়া আছে। তো ফার্স্টেই দেখি, পেইড আপ ক্যাপিটাল থেকে শুরু করে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট পর্যন্ত কিছু ইনফরমেশন দেয়া আছে। দেন বলা আছে MCR ক্যালকুলেট করতে হবে, CET টায়ার 1 টায়ার 2 ক্যাপিটাল ক্যালকুলেট করতে হবে, CRAR ক্যালকুলেট করতে হবে এবং এই টোটাল ক্যালকুলেশনটার একটা ইন্টারপ্রিটেশন করতে হবে, সেটা আমরা আজকে দেখব। 8A-তে বলা আছে ক্যালকুলেট এ ব্যাংকস মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মানে এ ব্যাংকের MCRটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা জানি গাইডলাইন অন রিস্ক বেসড ক্যাপিটাল এডুকেসি ফর ব্যাংকস, এই আর্টিকেলে বলা আছে MCR ইকুয়াল টু 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেটস। আর আমাদের এখানে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে কত? 30,200 কোটি। তাহলে MCR বা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে এই 30,200 ইন্টু 10%, তাহলে কত? 3,000 কোটি। ইনফরমেশন বা ইকুয়েশনগুলো আমরা যেখান থেকে ইউজ করেছি সকল লিঙ্ক এবং ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। নাও নেক্সট রিকোয়ারমেন্টে চলে আসি। 8B বা ক্যালকুলেট কমন ইকুইটি টায়ার 1 অ্যান্ড টায়ার 1 ক্যাপিটাল রেশিওস। টায়ার 1 ক্যাপিটালের ভিতরে কমন ইকুইটি টায়ার 1 এবং অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল আছে। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমন ইকুইটি টায়ার 1 কোনগুলো এবং অ্যাডিশনাল টায়ার 1 কোনগুলো। এখানে পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটিউটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটার্ন আর্নিংস, ডিভিডেন্ড, ইকুয়ালাইজেশন রেশিও, রিজার্ভ, মাইনরিটি ইন্টারেস্ট। অ্যাডিশনাল টায়ার 1 এর ভিতরে আছে পারপিচুয়াল ডেপ্ট ইনস্ট্রুমেন্টস, পারপিচুয়াল নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস বা PNCPS। এগুলো মিলে টোটাল টায়ার 1 ক্যাপিটাল। আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন আমাদের গিভেন ইনফরমেশনগুলো, যেটা আমাদের কোশ্চেন পেপারে দেয়া আছে। নাও আমরা ক্যালকুলেশনে চলে যাব। কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল আমাদের গিভেন ইনফরমেশন অনুযায়ী সেখান থেকে আমরা পাচ্ছি পেইড আপ ক্যাপিটাল, স্ট্যাটিউটরি রিজার্ভ এবং রিটেন্ড আর্নিংস। তো সব মিলে টোটাল কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল দাঁড়াচ্ছে 2,812 কোটি টাকা। তাহলে CET1 বা টায়ার 1 ক্যাপিটাল CET1 ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট দাঁড়াচ্ছে 2812 ডিভাইডেড বাই 30,200। তাহলে আমাদের CET1 ক্যাপিটাল রেশিও দাঁড়াচ্ছে 9.31%। নেক্সট টায়ার 1 ক্যাপিটাল। সো টায়ার 1 ক্যাপিটাল হচ্ছে CET1 এবং সাথে আমরা অ্যাড করব অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। মানে CET1 দাঁড়াচ্ছে 2812 প্লাস অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটালের ভিতরে আমরা এখানে শুধু পাচ্ছি পারপিচুয়াল বন্ড। তাহলে টোটাল টায়ার 1 ক্যাপিটাল দাঁড়াচ্ছে 3,112 কোটি টাকা। সো টায়ার 1 ক্যাপিটাল রেশিও দাঁড়াচ্ছে 10.30%। তাহলে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে গেল। নেক্সট আমরা যাব থার্ড রিকোয়ারমেন্ট। এখানে আছে টায়ার 2 ক্যাপিটাল রেশিওস। ফার্স্টেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি টায়ার 2 ক্যাপিটালের ভিতরে কি কি থাকতে পারে। জেনারেল প্রভিশনস, সাবঅর্ডিনেটেড ইনস্ট্রুমেন্টস, অ্যাসেট রিভ্যালুয়েশন রিজার্ভস, আদার প্রেফারেন্স শেয়ারস, এক্সচেঞ্জ ইকুয়ালাইজেশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন রিজার্ভস ফর সিকিউরিটিজ। আর আমাদের ইনফরমেশন কি কি দেয়া আছে সেটাও আমরা পাশে দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে জেনারেল প্রভিশনস এবং সাবঅর্ডিনেটেড বন্ড, এই দুইটা মিলে হবে আমাদের টায়ার 2 ক্যাপিটাল। তাহলে আমাদের টায়ার 2 ক্যাপিটাল দাঁড়াচ্ছে 650 প্লাস 360, টোটাল 1,010 crore। তাহলে সূত্র অনুযায়ী টায়ার 2 ক্যাপিটাল রেশিও দাঁড়াচ্ছে 1,010 ডিভাইডেড বাই 30,200 ইকুয়াল টু 3.34%। আমরা থার্ড রিকোয়ারমেন্টটাও এখান থেকে পেয়ে গেলাম। ফোর্থ রিকোয়ারমেন্ট হচ্ছে ডি পয়েন্টে
ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বা CRAR ক্যালকুলেট করতে হবে। আমরা জানি সূত্র অনুযায়ী CRAR ইকুয়াল টু টায়ার 1 ক্যাপিটাল প্লাস টায়ার 2 ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। এখানে উল্লেখ্য এখানে অনলি দুই রকমের টায়ার 1 এবং টায়ার 2 দুইটা ক্যাপিটালে আছে, এই জন্য এখানে দুইটা ক্যাপিটালই উল্লেখ করা হয়েছে। সো এখানে টোটাল ক্যাপিটাল হচ্ছে 3112 plus 1010 equal to 4122 divided by 30,200, তাহলে আমরা CRAR পেয়ে যাচ্ছি 13.65%। এখানে আমাদের রিকোয়ারমেন্ট 4 যেটা ডি নাম্বারের রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাচ্ছে। নেক্সটে আমাদের এই টোটাল রিকোয়ারমেন্টগুলো ইন্টারপ্রেট করতে হবে রিকোয়ারমেন্টে। এতক্ষণে যে রেজাল্টগুলো ক্যালকুলেট করলাম এখন সেগুলোই ইন্টারপ্রেট করব আমাদের বাংলাদেশ ব্যাংক দ্বারা প্রদত্ত মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্টস দিয়ে, মানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি কি দেয়া আছে বাংলাদেশ ব্যাংক অনুযায়ী, এবং সেটা পাবো আমরা গাইডলাইনস অন রিস্ক বেসড ক্যাপিটাল এডিকেসি এই টপিকটার ভেতরে বা এই আর্টিকেলের ভেতরে, এবং সেটার রেফারেন্সটাও আমি এখানে উল্লেখ করেছি। ভিডিওর ডেসক্রিপশনেও এটার ডিটেলস লিঙ্কও দেয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। সো এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে, 1 by 1 আমরা আমাদের রেজাল্টগুলোর সাথে এটা ম্যাচ করাবো। ফার্স্টেই যাচ্ছি, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল অ্যাটলিস্ট 4.5% রিস্ক ওয়েটেড অ্যাসেটসের হতে হবে। আমাদের এখানে 9.31 আছে, সো আমাদের এটা রিকোয়ারমেন্ট ফিল আপ করছে। নেক্সটে যাই, টায়ার 1 ক্যাপিটাল 6% হতে হবে এবং আমাদের এখানে আছে 10.30%, তো এটাও ফিল আপ করছে। নাম্বার 3তে আসি, মিনিমাম CRAR হতে হবে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট এবং আমাদের আছে 13.65, যেটা অবশ্যই এক্সিড করছে, সো রিকোয়ারমেন্টটাও এখানে ফিল আপ হয়ে গেল। নেক্সটে আসছি, অ্যাডিশনাল টায়ার 1 বা 81 ক্যাপিটাল সর্বোচ্চ 1.5% অফ টোটাল RWA হতে পারবে, অথবা CET1 এর 33.33% হতে পারবে, যেটা সব থেকে বেশি। এখানে আমরা দেখি 81 এর ম্যাক্সিমাম লিমিট আমরা ফার্স্টে দেখছি 1.5% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, এখানে কত দাঁড়াচ্ছে 453 কোটি টাকা। 33.33% অফ CET1 হচ্ছে কত 937.24, সো এটার ভেতরে সব থেকে হায়ার হচ্ছে 937.24 এবং আমাদের 81 আছে কত অনলি 300 crore, সো এই রিকোয়ারমেন্টটাও এখানে ফিল আপ হচ্ছে। নেক্সটে আমরা যাই, টায়ার 2 ক্যাপিটাল কতটুকু অ্যাডমিট ম্যাক্সিমাম নেওয়া যাবে, মানে টায়ার 2 ক্যাপিটাল কতটুকু হতে পারবে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের, অর CET1 এর কতটুকু হতে পারবে, সেটার ম্যাক্সিমাম লিমিট এখানে দেয়া আছে। সো আমরা এখানে ক্যালকুলেট করি 4% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, তাহলে কত হচ্ছে 1208 কোটি, এবং 88.89% অফ CET1 তাহলে কত হচ্ছে 2499.59 কোটি। এখানে ব্যাংক এ এর ক্ষেত্রে টায়ার 1 কত আছে 1010, সো এটাও এখানে ফিল আপ হচ্ছে। নেক্সটে আসছি, অ্যাডিশনাল মিনিমাম CRAR বা ক্যাপিটাল কনজারভেশন বাফার CCB অফ 2.5%, এটা টোটাল CET1 এর ক্ষেত্রে থাকতে হবে, মানে CET1 এর ক্ষেত্রে CET1 প্লাস CCB ইকুয়াল টু টোটাল 4.5 প্লাস 2.5, মানে টোটাল আপনার 7% থাকতে হবে রিস্ক ওয়েটেড অ্যাসেটসের। আমাদের এখানে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে 7% মানে হচ্ছে 2114 কোটি টাকা, এবং সেটা CET1 এ থাকতে হবে। ব্যাংক এ এর ক্ষেত্রে সেটা আছে 2812, সো এই রিকোয়ারমেন্টটাও এখানে ফিল আপ হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি ব্যাংক এ রেগুলেটরি রিকোয়ারমেন্ট সবগুলোই ফিল আপ করছে। এখানে উল্লেখ্য আমাদের সকল ইন্টারপ্রিটেশন গাইডলাইনস অন রিস্ক বেসড ক্যাপিটাল এডিকেসি এর রেফারেন্স 3.2 লিমিটস অনুযায়ী করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের ইন্টারপ্রিটেশন সাবজেক্ট বা টপিক ওয়াইজ ডেফিনেশন ওয়াইজও করতে পারেন, বাট মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে আপনাদের কাছে ইন্টারপ্রেট করেছি। আশা করি আমাদের ক্যালকুলেশন অ্যান্ড এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট ভিডিওতে আরও ম্যাথ সলিউশন জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসছি নতুন ম্যাথ সলিউশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে।
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।